এত জোরে ফাহাজালা, খুব জোরে উনি ঝাঁকি মেরে উঠলেন। ওই মজলিসে আরো কয়েকজন সাহাবী ছিল, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরো কয়েকজন সাহাবী ছিলেন। তারা প্রত্যেকেই যখন ওনাদের ব্যাপারে নবীজি কথা বলছে তখনই তারা জোরে জোরে ঝাঁকি মেরে উঠলেন। এই ঝাঁকি মারার এই প্রচলনটা এখনো বিশেষ বিশেষ আল্লাহর ওলিদের দরবারে আছে। কিন্তু ওয়াহাবি যারা আছে এরা এগুলি বুঝবে না, এরা আপনাকে ভণ্ড বানায় ছাড়বে, ভণ্ড বলে দিবে, বলবে এই কোথা থেকে ঝাঁকি পাইলো। অথচ আমার দয়াল নবীজির আহলে বাইতে রাসূল পাঞ্জাতনের একজন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি এইভাবে ঝাঁকি মেরে উঠলেন। এই ঝাঁকি, এটা হলো একটা ফায়েজ। এটা কি ফায়েজ? সবার বেলায় সব কিছু আসবে না দাদু। সবাই যদি সব কিছু পাওয়ার যোগ্য হইতো তা সবাই ওলি আল্লাহ হয়ে যাইতেন। আপনার এই ভিতরটাকে পুত পবিত্র করেন, সম্মান তাজিম যদি ওলি আল্লাহদের প্রতি আপনারা প্রদর্শন করেন, এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাদেরকেও দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দুজখেতে সেই তরয়। আল্লাহুম্মা সাল্লাহ মারহাবা। ওয়ালা আলি মাওলানা। এই কথাগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল জীবনের কথাগুলো শেয়ার করলাম, আপনারা যেন উৎসাহিত হন, উদ্বুদ্ধ হন। দাদু দুনিয়ার দিকে ঘুরতে ঘুরতে, দুনিয়ার সম্পদের দিকে দৌড়াইতে দৌড়াইতে জীবন তো প্রায় শেষ করে দিলেন। কত মানুষ তো আইলো, কেউ তো থাকতে পারলো না, সবাই তো চলে গেল। কেন আইলো আর কেন চলে গেল? যে চলে গেছে সে তো আর আসতে পারবে না। আপনারা আমরা যখন মারা যাব, চলে যাব, আমরা আর আসতে পারবো? টোটাল কন্ট্রোলটা আমাদের বাইরে, আমাদের থেকে আউটে। এই কন্ট্রোল আমাদের কারো কাছে নাই। তাহলে এই কন্ট্রোলটা যার কাছে, তার প্রতি নিজেকে ছেড়ে দেন, তার কাছে নিজেকে সমর্পণ করে দেন। কারণ আমি নিজের থেকে আসিনি, আমাকে আল্লাহ পাঠাইছেন, একটা মিশন দিয়ে পাঠাইছেন, একটা ভিশন দিয়ে পাঠাইছেন। এটা ফিল আপ করতে হবে আপনাকে। শুনুন, এখানে একটা বিষয় রয়েছে। অনেকে বলেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। শুনুন, কথাটা এইভাবে বলবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদত মানে কি, এটার হাকিকত না বুঝলে আপনি নামাজ বুঝবেন না। এমনে সূরা ফাতিহা কেরাত পড়লেন, রুকু দিলেন, সেজদা করলেন, নামাজ পড়লেন, এটার পিছনে একটা হাকিকত আছে। ওই হাকিকত যদি না বুঝেন তাহলে ইয়াজিদও নামাজ পড়ছে, ইয়াজিদও নামাজ পড়ছে, সীমারও নামাজ পড়ছে, কিন্তু ওই নামাজ ইবাদত না। ইমাম হুসাইন যে নামাজ পড়ছে ওটা হলো ইবাদত। তাহলে বেশ কমটা কোন জায়গায়? বেশ কমটা হলো ইবাদতের ব্যাখ্যায়। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর মারিফত জানা। শেরে খোদা মাওলা আলী বলে, আমি সেই প্রভুর ইবাদত করি না যাকে আমি দেখি না। সিররুল আসরারের মধ্যে উল্লেখ আছে, গৌসে পাক উল্লেখ করেছেন। মাওলা আলী বলেন, আমি আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। সেই হাল তো আমাদের নাই, চেষ্টাও তো করি না, চেষ্টাও করি না কিভাবে এটা হাসিল করতে হবে, জানারও চেষ্টা করি না। এই যে রঙের দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, দিলের থেকে বলবেন, বুঝে শুনে বলবেন।
মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে যে আমাদের জবাবদিহিতা করতে হবে, আমাদের যে হিসাব নিকাশ আল্লাহ নিবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? দিলের থেকে বলেন, অন্তর থেকে বলেন, বিশ্বাস করেন তো? তাহলে আমি আপনাকে বুঝাইয়া কতটুকু লাইনে আনবো, আপনি নিজের থেকে যদি বুঝেন যে আল্লাহ তাআলা আমার প্রতিটি কর্মের হিসাব নিবেন, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করেন। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। নিজেকে কন্ট্রোল করেন। আপনি ভাবতেছেন এই জমিটা আমি দখল করে রাখি, ক্ষমতা আছে, দখল করে রাখলেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে এমনি ছেড়ে দিবেন? দাদু, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, যারা জমি দখল করেন, বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমাকে এই ব্যাপারে বলার জন্য বলিনি, আমার মনে চাচ্ছে একটু বলার জন্যে। কেউ যদি কারো জমিন দখল করে রাখেন, ময়দানে মাহশারে আমার আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন জানেননি? যেই পরিমাণ জমিন আপনি দখল করেছেন, এই জমিনটা পৃথিবীর এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার আল্লাহ বড় করবে, পুরাটা একেবারে প্রশস্ত করবে। ওই পরিমাণ জমিন 7 আসমান পর্যন্ত লম্বা করবে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বৃহৎ আকারে প্রশস্ত করে আল্লাহ তাআলা বলবেন, এই জমিন তুমি দখল করেছো, এটা তোমার প্রয়োজন, তাই আমি আল্লাহ তোমাকে এটা দান করলাম। এখন থেকে তুমি এই জমিনের ভার বহন করবে, নাও আমি তোমাকে দিলাম এটা। বলে এই 7 আসমান সমতুল্য আপনার দখলকৃত জমিন পুরাটাই আল্লাহ আপনার মাথার উপরে চাপায় দেবে। পারবেন বহন করতে? আশা আওয়াজে বোঝা যায় আপনারা পারবেন, আশা করা যায়। এই মহা নিয়ামত, তিরস্কার অর্থে আমি বলছি, এই মহা পুরস্কার আপনাদের জন্য রাখছে যারা জমিন দখল করেন। ভাই আমার, ভুল বুঝবেন না, আমি আপনাদের কল্যাণ চাই, পরকালে ভালো চাই, এজন্য কথাটা স্মরণ করাই দিলাম। আমাকে আপনি ফাঁকি দিতে পারবেন, পিসা হুজুরকে, পীরজাদা হুজুরদেরকে আপনারা ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর দরবার থেকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার কোনো রাস্তা। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে একটা কথা আমি বলে দিই, আমলি ব্যাপারগুলি হুজুর বেয়াদবি নিয়েন না, আমি একটু মাঝে মধ্যে বলি, কারণ আলে বাইত রসুলের আলোচনা তো সবাই করে যায়, এই বিষয়গুলি খুব কম সংখ্যক আলেমরা টাচ দেয়। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, রাস্তাঘাটে অনেক সময় মুরগের গাড়ি যায় রাতের বেলায়, সেখান থেকে অনেক সময় মুরগি পড়ে থাকে, মাছের গাড়ি যায়, একটা মাছ পড়ে থাকে, অথবা একটা স্বর্ণলঙ্কার রাস্তা পড়ে আছে, এটা আপনি কুড়ে পেয়েছেন, কিছু টাকা পেয়েছেন, বা যে কোনো একটা মূল্যবান জিনিস আপনি রাস্তায় কোথাও একটা বাজারে পেয়েছেন। এই যে জিনিসটা আপনি কুড়ায় নিলেন, মুরগি, মাছ, টাকা, অলংকার ইত্যাদি, এটা যে নিয়ে নেন, আপনি কি মনে করেন যে কেউ না দেখলো আমি তো এটা পাইছি, এটার মালিক আমি? এটা কি আপনারা মনে করেননি? আপনি যেটা কুড়াইছেন রাস্তা থেকে তুলে নিয়েছেন, এই জন্য আপনার আলাদা স্পেশাল দায়িত্ব দিয়েছে আল্লাহ। দয়াল নবীজি বলেছেন যে এই সম্পদটা, ধরেন কিছু টাকা বা একটা অলংকার, স্বর্ণ অলংকার, 1 বছর এটা পাহারা দিয়ে আপনি যত্ন করে রাখতে হবে। 1 বছর শুধু প্রচার করতে হবে যে আমি একটা এই জিনিস পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। 1 বছর প্রচার করা আপনার দায়িত্ব, বিনা টাকায় এই ডিউটি করতে হবে।
1 বছরের মধ্যে যদি মালিক খুঁজে পাওয়া যায় তাহলে ওই মালিককে সসম্মানে একেবারে যেইভাবে যেই জিনিসটা বেছেন ওইভাবে বুঝাই দিতে হবে, কোনো ধরনের বিনিময়ে না, বিনা স্বার্থে এটা দিয়ে দিতে হবে। এটার এক কানাকড়ির মালিকও আপনি না। আপনি যে কষ্ট করে কুড়াইছেন এই জন্য আপনার দায়িত্ব 1 বছর ডিউটি। কত সুন্দর দায়িত্ব না? এখন মনে করেন একটা মুরগি পাইছেন, মুরগি যদি 1 বছর না বাঁচে কি করবেন? ফার্মের মুরগি যে কোনো সময় মারা যাবে, এটা কি করবেন? এটা আপনি অ্যানাউন্স করতে থাকবেন যতক্ষণ সম্ভব হয়। আর যদি আপনি দেখেন যে এটা বাঁচবে না, মারা যাবে, তখন ওই মুরগি আপনি নিজে খাইতে পারবেন না। এই মুরগি যে কোনো একজন গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, মিসকিন যারা আছে তাকে সৎকা করে দিবেন, তাও আপনার নামে না, যে হারাইছে তার পক্ষ থেকে এটা সৎকা করতে হবে। সব উনি পাবে, আমনে না। কি ডিউটিটা আমরা নিছি। আপনি যে নবীজির আদেশটা মানছেন এটার কারণে আলাদা ফজিলত পাবেন, কিন্তু ওই মুরগি যে সৎকা করা হচ্ছে এটার সব পাবে যার জিনিসটা হারাইছে সে। 1 বছর আপনি টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার এগুলি প্রচার করার পরে যদি মালিক খুঁজে না পান, তখন এই জিনিসটা আপনি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, হতদরিদ্র তাদেরকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন ওই ব্যক্তির নামে যার জিনিসটা হারানো গেছে। আর যদি আপনি নেহায়েত গরিব হন, 1 বছর প্রচার করার পরেও মালিক খুঁজে পান নাই, কিন্তু বাস্তবে আপনি নিজেও একজন খুবই গরিব, তখন 1 বছর পরে আপনি চাইলে এটা গ্রহণ করতে পারবেন গরিব হওয়ার কারণে। আর আশা করি এরকম গরিব মানুষ কমই পায়, এটা পায় হলো টাকাওয়ালারাই এই ধরনের বিষয়গুলি। তো আপনারা এই বিষয়টা থেকে শিক্ষা নেন। এই যে মানুষের জিনিস রাস্তায় খুঁজে পাইলেন, এই জিনিসের মালিকও আপনি না, এটা নিলেন, কুড়াইলেন, এই কারণে 1 বছর ডিউটি পালন করতে হবে। এটা হলো ইসলাম। পরের হক মেরে খাওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যদি পরের হক মেরে খান আর এই পরের হক মাইরা হাসরের ময়দানে নবীজির শাফাত খুঁজেন, নবীজির সুপারিশ করবে না। সবাইকে নবীজি তরাবে না, নবীজি তরাবে গুনাহগার যারা আছে, কবিরা গুনাহগার তাদেরকে। কিন্তু পরের হক এটা যার হক, সে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটার ক্ষমা আল্লাহর কাছেও পাইবেন না, নবীজির কাছেও পাবেন না। কথা বুঝতে পারছেন? ওয়াজ কি বিরুদ্ধে গেল নাকি? হক ওয়াজ, এই ওয়াজগুলি আমাদের খুব কম করা হয়, এটাই কিন্তু আমাদের বেশি দরকার। তো আপনারা বেজার না হইলে আমি মাঝে মধ্যে 2-1টা মাসালা বলতে চাই, আপনারা কি বেজার হবেন? তাহলে একটু জিকির করেন লা ইলাহা